এই ঘটনাটা দেখে বড় দুঃখজনক ঘটনা। এটা দক্ষিণ চব্বিশ পরগনার ক্যানিং থানার অধীনে একজন সিভিক ভলেন্টিয়ার, একজন মেয়ে, এবং সন্ধ্যাবেলা 5:30টার মধ্যে সেই মহিলাকে ধর্ষণ করে গলা টিপে তাকে খুন করা হয়। অবশেষে তাকে গলায় দড়ি দিয়ে ঝুলিয়ে দিয়েছে। এই মেয়েটা তার একটা বোন তার পরের বোনের কাছে বলে গেছে যে আমার সঙ্গে বারবার এই থানায় কয়েকজন অফিসাররা নোংরামি করতে চায়, জোর করে করে আমার শরীরে হাত দিতে চায়, এরকম আমার উপভোগ করতে চায়। তার মাকে বিষয়টি বলে। তার মা সেদিনকে ভয় পেয়ে বলেছে ওদের বিরুদ্ধে কিছু বলো না, আর তুমি যদি ডিউটি না করো তাহলে আমার সংসার চলবে কি করে। এমতো অবস্থায় বারবার বলার পরে সে ডিউটিতে যেতে চায়নি। তারপরে তার মায়ের কান্না দুঃখ, সংসারের পরিস্থিতি বুঝে অত্যাচার হওয়ার পরেও আবার ডিউটিতে জয়েন করে। 27শে ডিসেম্বর শনিবার বেলা 11টার সময় ক্যানিং থানায় এসে যখন ডিউটিতে তিনি উপস্থিত হয়, সন্ধ্যাবেলা তার বাড়িতে খবর যাচ্ছে কি আপনার মেয়ে গলায় দড়ি দিয়েছে, দিয়ে আত্মহত্যা করেছে। পরে জানা গেল কি যে তার বোনের কাছ থেকে যা জানা গেল এবং তার চাচা, তার পরিবারের কাছ থেকে যা খবর পাওয়া গেল, ওই মেয়েটাকে কয়েকজন পুলিশ অফিসার মেনে ক্যানিং থানার মধ্যে ধর্ষণ করে গলা টিপে খুন করে তারপরে অবশেষে গলায় দড়ি দিয়ে ঝুলিয়ে। জানেন, কলকাতা আরজি করের যে ডক্টর, তিনি যেভাবে ধর্ষিতা হয়ে খুন হয়েছেন, আবারও একটা ভয়ঙ্করী এমন ঘটনা ঘটলেন 27শে ডিসেম্বর 2025 শনিবার দিন। এই ঘটনাটা দেখে বড় দুঃখজনক ঘটনা। এটা দক্ষিণ চব্বিশ পরগনার ক্যানিং থানার অধীনে একজন সিভিক ভলেন্টিয়ার, একজন মেয়ে। সেই সিভিক ভলেন্টিয়ার মেয়েটা তিনি ক্যানিং থানার মধ্যে 27শে ডিসেম্বর 2025 বেলা 11টায় ডিউটিতে জয়েন করে এবং সন্ধ্যাবেলা 5:30টার মধ্যে সেই মহিলাকে ধর্ষণ করে গলা টিপে তাকে খুন করা হয়। অবশেষে তাকে গলায় দড়ি দিয়ে ঝুলিয়ে দিয়েছেন। তাহলে মানুষ, সাধারণ মানুষের নিরাপত্তাটা কোথায়? মানুষ বিশ্বাস করবে কার প্রতি? মানুষ বাঁচবে কোথা থেকে? তাই আমি বাংলার প্রত্যেকটা জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সর্বস্তরের মানুষের কাছে বিনয়ের সঙ্গে আবেদন রাখতে চাইলাম, যে মেয়েটা ধর্ষণ হয়ে খুন হয়েছে ক্যানিং থানার অধীনে দক্ষিণ চব্বিশ পরগনায়, সে খুবই অসহায় পরিবার, অত্যন্ত গরিব পরিবার। তার ছোট ছোট দুটো বোন আছে, ছোট ছোট দুটো ভাই আছে, তার অসহায় মা বাড়িতে থাকে, তার বাবাও নেই। তাহলে এরকম একটা অসহায় পরিবার, সে কি ন্যায় ইনসাফ পাবে? সে কি সঠিক বিচার পাবে? আপনারা জানেন, কলকাতা অভয়কাণ্ডের ঘটনায় সারা বাংলা জুড়ে প্রতিবাদ হয়েছে, লক্ষ লক্ষ মানুষ তার পথে নেমেছে। কেন্দ্রের, রাজ্য সরকারের প্রশাসনিক ডিপার্টমেন্ট সেই শিক্ষিত পরিবারকে তার ন্যায় ইনসাফ দেয়নি। বহু প্রতিবাদ হওয়ার পরে তার সঠিক বিচার হয়নি। আর এই যে মেয়েটা অসহায় গরিব মানুষ, অত্যন্ত গ্রামের মানুষ, দক্ষিণ চব্বিশ পরগনা ক্যানিং পূর্ব বিধানসভার মধ্যে জীবনতলা থানার অধীনে দক্ষিণ মৌখালীতে বাড়ি। মেয়েটির নাম হলো রশিদা মোল্লা, বয়স মাত্র 20 থেকে 22 বছরের মধ্যে। এই মেয়েটা তার একটা বোন তার পরের বোনের কাছে বলে গেছে যে আমার সঙ্গে বারবার এই থানায় কয়েকজন অফিসাররা নোংরামি করতে চায়, জোর করে করে আমার শরীরে হাত দিতে চায়, এরকম আমার উপভোগ করতে চায়। তার মাকে বিষয়টি বলে। তার মা সেদিনকে ভয় পেয়ে বলেছে ওদের বিরুদ্ধে কিছু বলো না, আর তুমি যদি ডিউটি না করো তাহলে আমার সংসার চলবে কি করে। এমতো অবস্থায় বারবার বলার পরে সে ডিউটিতে যেতে চায়নি। তারপরে তার মায়ের কান্না দুঃখ, সংসারের পরিস্থিতি বুঝে অত্যাচার হওয়ার পরেও আবার ডিউটিতে জয়েন করে এবং 27শে ডিসেম্বর শনিবার বেলা 11টার সময় ক্যানিং থানায় এসে যখন ডিউটিতে তিনি উপস্থিত হয়, সন্ধ্যাবেলা তার বাড়িতে খবর যাচ্ছে কি আপনার মেয়ে গলায় দড়ি দিয়েছে, দিয়ে আত্মহত্যা করেছে। পরে জানা গেল কি যে তার বোনের কাছ থেকে যা জানা গেল এবং তার চাচা, তার পরিবারের কাছ থেকে যা খবর পাওয়া গেল, ওই মেয়েটাকে কয়েকজন পুলিশ অফিসার মেনে ক্যানিং থানার মধ্যে ধর্ষণ করে গলা টিপে খুন করে তারপরে অবশেষে গলায় দড়ি দিয়ে ঝুলিয়ে দেয়। আমি বাংলার প্রত্যেকটা জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সমস্ত শুভবুদ্ধি সম্পন্ন মানুষের কাছে একটা প্রশ্ন এবং আবেদন রাখতে চাই। সাধারণ মানুষ তাহলে যাবে কোথায়? সাধারণ মানুষের নিরাপত্তা কোথায়? একজন সিভিক ভলেন্টিয়ার থানার মধ্যে, থানা প্রশাসনের কাছে মানুষ অসুবিধায় পড়লে, বিপদে পড়লে থানায় যায়, কিন্তু সেই থানার মধ্যে যদি পুলিশের চাকরি করা অবস্থায় যদি একটা মেয়েকে ধর্ষণ করে খুন করা হয়, তাহলে সাধারণ মানুষ বিচার কোথায় পাবে? তাই আমি বলতে চাই, যে সমস্ত মানবাধিকার সংগঠন আছে, গণসংগঠন আছে, সামাজিক সংগঠন আছে, ধর্মনিরপেক্ষ রাজনৈতিক দল আছে, বুদ্ধিজীবী আছে, সবার কাছে বিনয়ের আবেদন, এই অসহায় পরিবারের পাশে আপনারা দাঁড়ান, এই অত্যাচারিত পুলিশের বিরুদ্ধে ব্যবস্থা নিন। এবং আমি দাবি করছি এই পোস্টমর্টম আজ 28শে ডিসেম্বর হবে, কলকাতা আলিপুরেই হবে। তাহলে এই পোস্টমর্টমটা আমরা চাই একজন জজ সাহেবের, বিচারপতির উপস্থিতিতে করতে হবে এবং ভিডিও কনফারেন্সের মধ্যে দিয়ে পোস্টমর্টম করতে হবে। আমার আরও জোরালো দাবি পশ্চিমবঙ্গ সরকারকে,
অবিলম্বে এই পরিবারকে 50 লক্ষ টাকা ক্ষতিপূরণ দিতে হবে। এই পরিবারে দ্বিতীয় আর কোনো উপার্জন করার মানুষ নেই, তাহলে এই বাচ্চা ছেলে মেয়েগুলো মানুষ হবে কি করে, পড়াশোনা কি করে শিখবে, তার পরিবার কি খাবে? এই অসহায় পরিবারের জন্য এবং তার সাথে সাথে ক্যানিং থানার যে সমস্ত দুষ্কৃতী পুলিশরা এই অসভ্য ঘটনার জন্য এই মেয়েটাকে মরতে হলো, খুন করা হলো, সেই পুলিশ অফিসারদের চাকরি থেকে বহিষ্কার করে তাদের কঠোরতম সাজার ব্যবস্থা করতে হবে। তার সাথে সাথে ক্যানিং থানার যিনি ভারপ্রাপ্ত আধিকারিক, ক্যানিং থানার আইসিকে গ্রেপ্তার করে কঠোরতম সাজার ব্যবস্থা করতে হবে। আমি বাংলার প্রত্যেকটা জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সমস্ত সংগঠন, সমস্ত মানবাধিকার সংগঠন এবং সর্বস্তরের মানুষের কাছে আবেদন, আপনারা অভয়াকাণ্ডে যেমন প্রতিবাদ করেছেন, ঠিক ক্যানিং মৌখালীর এই অসহায় অত্যন্ত গ্রামের মেয়ে রশিদা মোল্লার পাশে আপনারা থাকুন, তার পরিবারের পাশে থাকুন এবং সবাই মিলে আওয়াজ তুলি। আমরা জানি এখন পর্যন্ত যা খবর পেয়েছি, ক্যানিং পূর্বের বিধায়ক তিনি এই পরিবারকে ধমকানো চমকানো শুরু করেছে যে আপনারা কারোর কথা শুনবেন না, কোনো সাংবাদিকদের সামনে কোনো কথা বলবেন না, কোনো মিডিয়ার কাছে কোনো কথা বলবেন না, যা করার আমি করব। ফলে তিনি শাক দিয়ে মাছ ঢাকা দিতে চাইছে, কারণ তিনি বিধায়ক এবং তার পশ্চিমবঙ্গ সরকার, পুলিশ মন্ত্রী, মুখ্যমন্ত্রী, আগামী নির্বাচন আসতে চলেছে। ফলে এই সরকার বারবার তিনি মানুষের নিরাপত্তা দিতে ব্যর্থ, মানুষের অধিকার দিতে ব্যর্থ, তাই ভয় পেয়ে তিনি এটা করছে। তাই আমি বাংলার সুবুদ্ধি সম্পন্ন মানুষের কাছে বলতে চাই, আসুন সবাই মিলে কাঁধে কাঁধ মিলে এই আওয়াজটা তুলি। যদি আমি বাড়িতে থাকতাম, দক্ষিণ 24 পরগনা থাকতাম, তাহলে 27 ডিসেম্বর এই যে ভয়ঙ্করী ঘটনা ঘটেছে আমরা যেতাম এবং লাগাতারভাবে তার প্রতিবাদের জায়গাটা গড়ে উঠতাম। দুর্ভাগ্যের বিষয় আমি কলকাতার বাইরে আছি, যার জন্য আমি সেই জায়গাটা তৈরি করতে পারিনি। বাড়িতে আসবো এবং সকল মানুষের কাছে আবেদন, কালকেরে আমরা যে সমস্ত মানুষগুলোকে সংগঠিতভাবে ক্যানিংয়ে পাঠিয়েছিলাম তাদের কাছ থেকে যা শুনলাম, সবাই মিলে প্রতিবাদ করায় এখনো সঠিক অভিযোগপত্র জমা হয়নি এবং অভিযোগ নেয়নি এবং তার পরিবারকে বিধায়ক শওকত মোল্লা নানান রকম হুমকে তুমকে তাদের অভিযোগটা জমা দিতে দেয়নি। তাই আমি প্রত্যেকটা সাংবাদিক ভাই বন্ধুদের কাছে আবেদন, প্রত্যেকটা সোশ্যাল মিডিয়ার পেপার পত্রিকার সমস্ত সাংবাদিক বন্ধুদের কাছে আমার বিনীত আবেদন, আপনারা আমার ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করুন, সমস্ত চ্যানেলে দিন, সমস্ত স্তরের মানুষের কাছে পৌঁছান। বাংলার এই অত্যাচার আর কদিন চলবে? আমি শুধু একটা কথা আপনাদের উদ্দেশ্য বলতে চাই, বাংলাদেশ সরকার শেখ হাসিনা অনেক অত্যাচার করেছিল, কিন্তু দেশ ছেড়ে পালাতে হয়েছে, তাকে কেউ বাঁচাতে পারেনি। শ্রীলঙ্কায় পুলিশ এবং এমএলএ মন্ত্রীদের যখন বিশ্বাস হারিয়েছে, জনগণ সংগঠিত হওয়ার পরে গাছে বেঁধে তাকে পেটন দিয়েছে। ভুলে যাবেন না প্রশাসনের বন্ধুরা, আপনাদের কিন্তু যদি সঠিক পথ পরিচালিত না হয় তাহলে আপনাদের কিন্তু সেই দিন দেখতে হবে। মনে রাখবেন, আফগানিস্তানও এইভাবে ধ্বংস হয়েছে। ফলে বাংলার এবং ভারতবর্ষের এখনো সংবিধান জীবিত আছে, মানুষের গণতান্ত্রিক অধিকার নিয়ে হরণ করার অধিকার কারণ নেই। প্রশাসন যদি প্রশাসনিক জায়গা যদি সঠিকভাবে কভারেজ করতে না পারে, তাহলে মানুষের বিকল্প শক্তি সংগঠিতভাবে প্রতিবাদ করাটা দরকার। আমি প্রত্যেকটা সুবুদ্ধি সম্পন্ন মানুষের কাছে একজন মানবাধিকার কর্মী হিসাবে একজন মানবিক মানুষ হিসাবে বিনয়ের সঙ্গে আবেদন রাখলাম এবং যে সমস্ত মানবাধিকার সংগঠন বা গণসংগঠন বা প্রতিবাদী সংগঠন বা বুদ্ধিজীবী, তারা বহু বিষয়ে কথা বলে, বহু ইমাম মুয়াজ্জিন সংগঠন আছে যারা অনেক রকম অনেক কথা বলে, আমি আজ দেখতে চাই এই অসহায় পরিবারের পাশে কজন আছে, তারা সঠিক আওয়াজ তোলেন কিনা। এই আবেদন আপনাদের মাধ্যমে রাখছি, আসুন কাঁধে কাঁধ মিলে অসহায় পরিবারের থেকে আবারও দাবি করছি এই পরিবারকে 50 লক্ষ টাকা পশ্চিমবঙ্গ সরকারকে দিতে হবে। যে পুলিশরা এই মেয়েটাকে ধর্ষণ করে খুন করেছে, ওর বাড়ির লোকেদের অভিযোগ, তার ভিত্তি করে ওই পুলিশদের বহিষ্কার করে গ্রেপ্তার করে কঠোরতম সাজার ব্যবস্থা করতে হবে। অভয়ের কাণ্ডের মতো এই পরিবার যেন ভেসে না যায়, এই আবেদন আপনাদের কাছে রাখছি। আমার ভিডিওটা আপনারা বেশি করে শেয়ার করবেন। ধন্যবাদ।